আমি বাজার দিয়ে আসছি এখন। এত অনেক মহিলা, অনেক আমার মা এবং বোনেরা রাস্তাঘাটে বেপর্দা হিসাবে ঘোরাফেরা করতেছে। আমি কথা আপনাদের যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, আমি অনেক দিলের ব্যথা নিয়ে আমি কইতে বাধ্য হয়েছি। আপনি কেমন বাবা, আপনার প্রাপ্তবয়সী মেয়েকে এরকম রাত্রে রাস্তার মধ্যে ছেড়ে থুয়ে দিলেন? আপনি কেমন স্বামী যে আপনার স্ত্রী এখনো বাজারে ঘুরে? আপনি কেমন ভাই যে আপনার বোন রাস্তার মধ্যে এখনো পাওয়া যায়? আপনি কিসের হাজি, কিসের গাজী? হ্যাঁ, নামাজ পড়তেছি বাস এ নিয়ে আমার যথেষ্ট নাকি? নামাজ পড়তেছি বাস, জিকির আজগার করতেছি, মাঝে মাঝে এই আলিমুল আমার আইনা দাওয়াত খাওয়াইতেছি, এটার নামে ইসলাম নাকি? তুমি নিজে, তোমার ফ্যামিলি, আহলে আয়াল, বিবি, বাল বাচ্চা, তাদেরকে জাহান্নামের পথে থেকে বাঁচানি আমাদের জন্য, প্রত্যেকের জন্য ফরজে আইন। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, নিজে বাঁচো, বাচ্চা গেলাম, শেষ ডিউটি না। ও আহলিকুম নারা, আহলে আয়াল, বিবি, বাল বাচ্চা, তাদেরকে বাঁচাও। কি হিসাবে বাঁচাইতেছি? আমার বিবি ঘুরতেছে, আমার মেয়ে ঘুরতেছে, আমার বোন ঘুরতেছে, উলঙ্গ হিসাবে ঘোরাফেরা করতেছে। আল্লাহর কসম, যেগুলা নারী বেহায়া হয়ে আহেরা, নির্লজ্জা হয়ে আহেরা এখনো রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করতেছে, এরা হলো দায়ুস। এরার মতন দায়ুস পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আর তাদের ব্যাপারে তারা জান্নাতও যাবে দূরের কথা, জান্নাতের জ্ঞান তাদের নাহের মধ্যে আসবে না। আর যেই বাবা, যেই ভাই, যেই স্বামী তাদেরকে বাধা দিতেছে না জানা সুজা, যতই আমল করুক না কেন, কাল কিয়ামতের দিন তারা আটকে যাবে, তারা ফেসে যাবে, তাদেরকে টাইনা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, একজন, আমরা সবাই শুনছি, একজন হাফিজ বানায়াত হয়ে যান, 10টা ছেলে এমন যে নাকি একটা ছেলের যদি আপনি হাফিজ বানায়াত হয়ে যান, 10টা মানুষ কাদ ওয়াজাবাত লাহুমুন নার, যার প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে টাইনা জান্নাতের মধ্যে দিবে। শুনছেন না? স্পষ্ট হাদিস আছে। একজন উলামা, আলিম, মুফতি, কতজন, যতজন খুশি ততজনকে আইনান জান্নাতের মধ্যে, এটা জানি। কিন্তু এইটা যেরকমভাবে জানি রাইট, এরকমভাবে উল্টা সাইড। একজন মানুষ জাহান্নামে গেল, আমার ছেলে জাহান্নামে গেল, আমার মেয়ে জাহান্নামে গেল, আমার স্ত্রী জাহান্নামের মধ্যে গেল, যতই হাজি হয়ে যায়, প্রথম সওয়াল হবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। ও আল্লাহ, আমাদেরকে কে বিভ্রান্ত করে দিল, কে আমাদেরকে গুমরা বানিয়ে দিল? আমার বাবা কোথায়, আমার ভাই কোথায়, আমার দাদা কোথায়? তাদেরকে আনো। তারা কোথায়? বলছে তারা তো জান্নাতের মধ্যে বসে আছে, আলা সুরুরিন মাউদুনা, জান্নাতের ঐশ্বর্যের মধ্যে স্বর্ণর তারকা দিয়া সাজানো গুজানো কুরসির মধ্যে বসে দিচ্ছে। বলবে আল্লাহ মানি না, দুনিয়ার মধ্যে জাহান্নামের পথে চলছি, দায়ুস হয়ে ঘুরছি, বেপরদা হিসাবে ঘুরছি, কোনোদিন নামাজ পড়ি নাই, জাহান্নামের পথে দৌড়াইছি, কোনো দিন বাবা বাধা দিল না, কোনো দিন মা বাধা দিল না, কোনো দিন ভাইয়া কইল না। তারা যদি কইতো অবশ্যই অবশ্যই আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতো না। এটাই বলতেছে, রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। ও আল্লাহ, মানুষদের ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে কে আমাদেরকে গুমরা করে দিল, কে আমাদেরকে পথভ্রষ্ট করে দিল? ও আল্লাহ, তাদেরকে আনো না, জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে নিয়ে, তাদেরকে সাথে করে নিয়ে, পদদলিত করে পায়ের নিচে রেখে তাদেরকে নিয়ে আজকে জাহান্নামের মধ্যে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বাবা, আপনি স্বামী, আপনি ভাই, ঠিক না? না,
হওয়ার পরেও আপনার হাতের মধ্যে সব কিছু আছে, এরপরেও তাদেরকে বাধা দিতেছেন না, এরপরেও তাদেরকে এই গুনার কাজ থেকে রুখতেছেন না, সহযোগিতা করতেছেন, আর বলেন হুজুর কই তো মানে না। হ্যাঁ, হুজুর কই তো মানে না, এটাই অনেকেই হুজুর কই মানে না। আমি কই আপনার কোয়ার তাসির এখানে ঠিক হয়েছে না, আল্লাহর কাছে এটা জবাব দিতে পারবেন না যে কই জানা। আপনি বলতেছেন বাবা যা বাজার করে আনো, বাজার করতেছে করে না, বাবা যাও আলসো চইতেছে, আল চইতেছে, বাবা চলো ফিশারতে মাছ মারো, সব কিছু করতেছে, বাবা চলো মসজিদে যাও, এটা পারে না। তার কারণ কি? এইভাবে কইতে লাগে, এভাবে কইতে পারি না। এই জন্য আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করি। মানুষের জিন্দেগি অতক্ষণ পর্যন্ত সাফল্য হতে পারে না, কামিয়াব হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আখিরাতের চিন্তা, পরকালের চিন্তা, কবরের চিন্তা, জান্নাত জাহান্নামের চিন্তা যতক্ষণ তার মেমোরির মধ্যে না আসে, অতক্ষণ পর্যন্ত তার জিন্দেগি সাফল্য হইতে পারে না। বলেন মক্কার কাফিররা যে এই নিজের বাপ দাদা উজ্জা মানাত সালিসা দাদার এবাদত চাইরা ইসলামের মধ্যে আওয়ার রহস্য কি? কোন বস্তুয়ে তাদেরকে বাধ্য করলো চলো ইসলামের মধ্যে আও? একমাত্র একটাই বস্তু, তারা বিশ্বাস আসিল। আল্লাহ রসুলও কইছে কবর আছে, হাসর আছে, আবার নতুন করে একটা জিন্দিগি আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে। এগুলা জানার পরে তো তারা আইছে না, এগুলো জানার পরে না। কিন্তু আজকে আমরার চলন, আমরার ফিরন, আমরার আচার, আমরার ব্যবহার এরকম হয়ে গেছে যদি চিন্তা করে দেখা যায় মুসলমানের কোনো আকৃতি আমাদের মধ্যে নাই, এরকম হয়ে গেছে। আজকে আমাদের সুরত দেখলে বোঝা যায় না যে আমি সালাম দিব না নাই, কনফিউজ হয়ে যায়, সালাম দিব না নাই, মুসলিম না হিন্দু চিনাও জানা, এরকম হয়ে গেছে। মুসলমান, হায় মুসলমান, তোমার জন্য আমার জন্য যেই রাসূল 63 বছর কাঁদছেন, এখনো কাঁদতেছেন, হাসরের মধ্যে কাঁদবেন, মিজানের মধ্যে কাঁদবেন। আল্লাহু আকবার, দুনিয়াত কাঁদছে আমরা জানি, কাঁদছে না? কবরের মধ্যে কাঁদেন, এখনো কাঁদেন। আপনার আমার রিপোর্ট সপ্তাহে 2 বার পৌঁছে, তোমার এই উম্মতে এটা করতেছে, এটা করতেছে, কান্দেন। আল্লাহর খাস বান্দা যারা আছে, নবীর সাথে ভালোবাসা যারা স্থাপিত আছে, এরা এখনো দেখেন নবী আজকে কাঁদতেছেন। শুধুমাত্র তাই নয়, এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাব, সর্বপ্রথম জিনাকে উঠাইয়া নিয়ে আসবেন, সর্বপ্রথম জিনাকে হাসরের মাঠে উঠানো হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিলকে বলবেন, জিবরিল যাও নবীকে নিয়ে আসো, মাকামে মাহমুদ ইন্তজার করতেছে, আল্লাহ মুশতাক হয়ে আছেন, নবীকে উঠায় আনো। সর্বপ্রথম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আসার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাবেন। উঠানোর পর রসুলের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর চিৎকার করে বলতেছে, ও জিবরিল, এখন তুমি আসছো আওয়াসারা শাফির জাহান্নাম, আমার উম্মতেরা কি জাহান্নামের মধ্যে চলে গেছে, আর লাস্টের সময় তুমি আমাকে নেওয়ার জন্য আসছো। কি লাস্টে আইছো? হালাকে সর্বপ্রথম রসুল উঠাইছেন। এই উঠা মাত্রই চোখের মধ্যে পানি, আর চিৎকার দিয়ে বলতে থাকবেন, এখন আসছো আমারকে, আর আগে কেন আসো নাই? আমার উম্মত কি আওয়াসালা শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারে গেছে গা, জাহান্নামও চলে গেছে, এখন কি আসছো? রব্বি আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম খাবেন, রব্বে জুল জালালের কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আপনাকে উঠানোর জন্য আসছি, আপনার আগে আর কোনো ব্যক্তিরা উঠানো হয় নাই। মকামে মাহমুদ ইন্তজার করতেছে, মকামে মাহমুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিয়ারতের জন্য মুশতাক হয়ে আছে। সুবহানাল্লাহ। মকামে মাহমুদের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে যাবেন,
নিয়ে যাওয়ার পর আল্লাহ নিজে বলবেন হাবিব, কি বলবেন? হাবিব চেয়ারে বসেন, কুরসিতে বসেন। রাসূল বসবেন না, বলবেন আমি হাতটা রাখলাম, আপনার কথাটা রাখলাম, আমি বসবো না। কেন বসবো না? এই জন্য বসবো না, দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য কেঁদেছি, কবরের মধ্যে কেঁদেছি, যখন উঠানো হলো তখন আমি উম্মতের জন্য উম্মতের ব্যস্ততা নিয়ে কাঁদতেছি। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার উম্মতদেরকে বইলে আসছি, ও আমার উম্মতেরা, কাল কিয়ামতের দিন যদি আমাকে তালাশ করো, আমাকে যদি পেতে যাও, আমার সঙ্গে যদি দেখা করতে চাও, হাসরের ময়দানে 3 জায়গার মধ্যে তোমাদের সাথে সাক্ষাৎ হব। সুবহানাল্লাহ। কয় জায়গা? 3 জায়গার মধ্যে সাক্ষাৎ করব। ইয়া আল্লাহ, আজকে যদি এই জায়গার মধ্যে আমি বৈশা যাই, আমার উম্মতে 3 জায়গার মধ্যে আসে আমাকে খোঁজাখুঁজি করবে, আমাকে পাবে না। না 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 আল্লাহ, আমি আপনার এই কথাটা আমি রাখতে পারবো না। রাসূল কাঁদবেন আর বলবেন যে না আল্লাহ, আমার হাসরের ময়দানে যাইতেই হবে। কোথায় যেতে হবে? মিজানের পাল্লার মধ্যে কখন যাবেন? গিয়া দেখবেন কোন পাল্লা নেকির পাল্লা কোনটা হালকা হয়ে গেল, এই জায়গার মধ্যে সুপারিশ করবেন। আবার ওই মিজানের পাল্লা থেকে আরেক দৌড় দিয়ে যাবেন। কোথায় যাবেন? ফুলসিরাতের পাটে যাবেন। এই জায়গার মধ্যে কোন উম্মত রাস্তার মধ্যে ফেসে গেল, আটকে গেল, দুরুতের ঘাটটি এই উম্মতের মাথার মধ্যে দিয়ে সুপারিশ করিয়া এই ফুলসিরাতের পার করে দিবেন। আবার এক দৌড় দিবেন, দৌড় দিয়ে হাউজে কাউসারের মধ্যে যাবেন। হাউজে কাউসারের মধ্যে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত লাগাইয়া উম্মতদেরকে পানি পান করাবেন। ইসরিবিল মা, পানি পান কর, লা তাজমান বাদি, এরপরে আর কোনো পিপাসা তোর কাছে আসবে না। পান কর হাউজে কাউসারের পানি, রাসূলের নিজে পান করাবেন আর বলবেন যে আজকার পরে থেকে আর তোর পানির পিপাসা লাগবে না। এরকমভাবে আমি 3 জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করব আমার উম্মতের জন্য। ও আল্লাহ, তুমি কোরআনের মধ্যে বলছো আমা কুলতালি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আল্লাহ, আজকে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে বলছিলা আমা কুলতালি, তুমি কি আমার কাছে বলো নাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা? ও হাবিব, আমি আপনাকে রাজি কইরাই ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? ও নবী, আমি আপনাকে রাজি এবং খুশি কইরাই ছাড়বো। আমি বলি, তরজমা এটা আমার, নবী আপনাকে আমি রাজি খুশি কইরাই ছাড়বো। রাসূল এখানে বলবেন আল্লাহ, আপনি কি বলেন নাই আমা কুলতালি, আপনি কি বলেন নাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে আপনি রাজি খুশি কইরেই ছাড়বেন? কিন্তু আল্লাহ, আমার উম্মতকে যদি একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যা, তাহলে আমি নবী আপনার প্রতি খুশি হব না। সুবহানাল্লাহ। কি বলে? আমার উম্মত যদি যা, আমার উম্মত জাহান্নামে চলে যাব আর নবী খুশ হইব, এটা অসম্ভব। এই নবী আমাদের জন্য কাঁদছেন, আপনাদের জন্য কাঁদছেন। সেই নবী বলতেছে যে আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যা, আমি জান্নাতে, আমি আপনার প্রতি খুশি হব না। কিন্তু ভাই, আমার আপনার জন্য জরুরি হয়ে থাকলো উম্মত তো বনি, উম্মত তো বনি। এক কিসিমের উম্মত এমন হবে কাল কিয়ামতের দিন যখন এই হাউজে কাউসারের পাশ দেওয়া যাবে, দেখবেন অনেক মানুষে বেলেক রাস্তা দেয়া লয়ে যেতেছে। কি লয়ে যেতেছে? অন্য রাস্তা দেয়া লয়ে যেতেছে। হালাকি আল্লাহর রাসূল চিনা ফেলবেন যে এটা আমার উম্মত। কিভাবে চিনবো? আমার নবী, আপনার নবী, আমি যে রাসূলের উম্মত, কিভাবে চিনবো? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানের মধ্যে বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মতগুলিকে কি হিসাবে বাছাই করবেন? কি বলেন? জটিল প্রশ্ন না? নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমগ্র জগতের পৃথিবীর মানুষ একত্রিত এক ময়দানের মধ্যে। এরপর আপনি আপনার উম্মতদেরকে কি হিসাবে বাছাই করবেন? কি মুশকিল প্রশ্ন। আল্লাহ রসুল বললেন, ও আয়েশা, হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি কোনো একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, মালিকে তার ঘোড়াটা চিনিয়া পাবে কিনা? কি বলছেন? বলছেন অবশ্যই পাবেন। যদি অবশ্যই সেইটা পাইতে পারে, তাহলে আমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করত, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করত, ওযু করত, সেই ওযুর অঙ্গগুলো কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে চমকাইতে থাকবে, ঝলক মলক করতে থাকবে। এই তাদের কপালের, হাতের, পায়ের চমকিলা দেখে, ঝকমক ঝকমক গুলে দেখে আমি রাসূল আমার উম্মতদেরকে বাছাই করে নেব। সুবহানাল্লাহ। একদল মানুষ এরকম হবে যাদের চেহারার মধ্যে চমকিত থাকবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে ধাক্কায় 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 তাদেরকে বেলেগ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হইতেছে। আল্লাহ রাসূল বলবেন, ও ফেরেশতারা, তুমি যেগুলা মানুষদেরকে এখন ধাক্কায় ধাক্কায় নিয়ে যাইতেছো, যেগুলা মানুষদেরকে ধাক্কায় নিয়ে যাইতেছো, তারা তো আমার উম্মত, তাদেরকে কেন হাউজে কাউসারের পাশে আসতে দিতেছো না? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো দিতে পারি না, কখনো দিতে পারি না। কেননা রাসূল, আপনি জানেন না, আপনি বিসালের পরে, আপনি ইন্তেকালের পরে তারা দুনিয়ার মধ্যে কি ধরনের ফিতনা ফাসাদ বিদআত তারা উজুদ করছে, কি ধরনের গুমরা করছে। যেরকম নাকি মাশাআল্লাহ 2-1 দিন আছে, জানুয়ারি আইতেছে না গো? কি আইতেছে? জানুয়ারির মাস আইতেছে, জানুয়ার মাস আইতেছে, জানুয়ারি না, জানুয়ার মাস আইতেছে। এই জানুয়ার পালন করত তারা, প্রথম বছর তারা পালন করত। কোন চাই? কোনো নবী, কোনো রাসূল, কোনো সাহাবি, কোনো তাবিন এই জানুয়ারি পালন করছে। ডেক মেশিন বাজায় অমুক কানো হুমুক কানো হুমুক কানো গায়ে খাইছে, পাওয়া গেছে কোনো না। ও বাপ রে বাপ, তারা মানে যত খুশি আছে, যত কিছু আছে একদিনে শেষ করে দিবার চাইতেছে জানুয়ারির মধ্যে। কোন এই বেমার আছে আমরা ইন্দা? এই ফিটনা খাওয়ার বেমার, ফিটনা খাওয়ার না, ফিটনি খাওয়ার, হ্যাঁ না? এই ফিটনা খাওয়ার, যে ফিটনি খাওয়া, বিবিকা, এটা আছে না নাই? এটা জায়েজ আছে না হারাম? মুসলমানের কাম না বেদিনের কাম? মুসলমানের কাম তো ছিল এটাই। দুই জায়গার মধ্যে আমি জানুয়ারির 1 তারিখে প্রোগ্রাম রাখছি, সবা দিন কমসে কম কিছু বাসুক। ওখানে রাস্তাঘাটে যারা খারুই আছেন, প্লিজ একটু কষ্ট করে অনুগ্রহ করে এরা বসা যায়, দেখতে খারাপ দেওয়া যাইতেছে। এই জানুয়ারির মাস যে আমরা পিকনিক খাইবার যে যাই, এটা মুসলমানের কাম না, ইমান থাকে না, বেদিনের কাম, খ্রিস্টানের কাম, ইহুদির কাম, নাসারানির কাম। আমাদের কাম তো ছিল এই দিন আল্লাহর কাছে কাঁদা, আল্লাহ একটা বছর আমার থেকে চলে গেল, একটা বছর চলে গেল, কতই না নাফরমানি করলাম, কতই না তোমার হুকুম ভঙ্গন করলাম, কতই না কিছু গুনাহ কাজ করলাম। আল্লাহ আজকে বছরটা শেষ হয়ে যাইতেছে, আল্লাহ এই বছরের যত গুনাহ করছি তুমি দয়া কইরা মায়া কইরা তুমি আমার এই বছরের গুনাহ মাফ করে দাও। আগন্ত 1 বছরের জন্য আমাকে গুনার থেকে বাঁচাও, আমাকে জাহান্নামের যেগুলা কাজ করলে জাহান্নামের মধ্যে নিয়ে যা, ওইগুলা কাজ থেকে বাঁচাও। এটা তো আমাদের কাম ছিল, আমাদের কাম ছিল এটা, কিন্তু আমরা এই কাম
বাদ দিয়ে আয়রা হিন্দুর কাম লইছি, খ্রিস্টানের কাম লইছি, বেদিনের কাম আমরা লইছি। যদি বেদিনের কাম ভালো লাগে, বেদিনের সুরত, বেদিনের লাইফ স্টাইল যদি ভালো লাগে, তাহলে জানিয়ে রাখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন। যে যার লাইফ স্টাইল, যে যার ক্যারিয়ার, যে যার মানে সুরত, ছবি সুরত মুশাবিহাত এখতিয়ার করে, কাল কিয়ামতের দিন তার হাসর নাসর তার সাথে হবে। বলেন নাউজুবিল্লাহ। হাসর নাসর কার লগে হইব? আপনার সম্পর্ক যদি একজন আলিমের লগে থাকে, একজন হক্কানি রব্বানি আলিমের সাথে যদি থাকে, ভালো মানুষের সঙ্গে যদি থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আপনার হাসর নাসর হে আলিমের সাথে হবে, হে বুজুর্গ মানুষের সাথে হবে। কেননা আল্লাহ রসুল বলছেন, তুমি যদি কোনো আলিমকে পাও, আলিমের হাতে যদি সালাম দাও, মুসাফা করো, তুমি যেন মুসাফা আলিমের সাথে করলা না, তুমি যেন মুসাফা আমি নবীর সাথে করলা। সুবহানাল্লাহ। তুমি আলিমের সাথে বসলা, তুমি যেন আলিমের সাথে নয়, তুমি আমি নবীর সাথে বসলা, তুমি নবীর সাথে বসলা। কাল কিয়ামতের দিন একসাথে আমাদের এই আলিম উলামার সঙ্গে তোমার হাসর নাসর হইব। যারা নাকি আলিম উলামার সাথে মিলে কাম করতেছি, কাম করতেছি, কাল কিয়ামতের দিন যেই কোনো কাম হোক না কেন, দিনই কাম যেটাই হোক, কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে ইয়াকবিতুনা মিনাল আম্বিয়া ওয়া শুহাদা ওয়া সালিহিন। কাল কিয়ামতের দিন নবীদের কাতারের মধ্যে ইয়াকবিতুনা মিনাল আম্বিয়া, নবীদের কাতারের মধ্যে আপনার নাম আম মানুষ, ওনার নাম উনি, নবীদের কাতার। হে নবী, হে দিকে তাকায় দেখবেন, আরে উনি নবীকে তো আমি চিনি, কিন্তু এই মাঝে কোন নবী আইলো চিনি না। কি মাঝে কে আইলো চিনি না, এরপরে কে আইলো চিনি না। বলবেন না আমি কোনো নবী না, বলা হবে যে নবী না, কিন্তু নবীর মনসা, নবীর নেহেজ, নবীর তরিকা তারা আকবার, তো নবীর দায়িত্ব যেটা আসেন সেই দায়িত্ব তারা পালন করত, যার কারণে আজকে নবীদের সতরমে দেখা রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কই দেন না? সুবহানাল্লাহ ফজিলত জানি না, সুবহানাল্লাহর ফজিলত জানি না, একটু কই সুবহানাল্লাহ। একবার কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ কয়, একবার সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতের মধ্যে একটি গাছ লাগায় দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। কি করে? জান্নাতের মধ্যে গাছ লাগায় দেয় আপনার নামে, আপনি মালিক হয়ে গেছে। হুজুর গাছটা কত বড়? গাছটা বহুত বড়। কেমন বড়? তার ছায়া অতিক্রম করবার লাগিয়া দুনিয়ার একটা উট যদি ঘোড়া যদি 500 বছর ঘুরে তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারবো। সুবহানাল্লাহ। এত বড় গাছ জান্নাতের মধ্যে লাগাই দেয়, যতবার বলবেন অতবার লাগাই দেবে। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে দিল, কিন্তু অনেক লক্ষ লক্ষ গাছ আমি জান্নাতের মধ্যে লাগাই দিছি, লক্ষ লক্ষ গাছগুলো চিৎকার বাড়তে থাকবে, বলবে আল্লাহ আমার মালিককে তুমি জাহান্নামের মধ্যে দিয়ে দিলা, আর আমরাও জান্নাতের মধ্যে পড়ে আছি। ও আল্লাহ, আমি তোমার কাছে বলতেছি, দয়া করে মেহেরবানি করিয়া মায়া করিয়া আমরা গাছগুলোকে মালিকের সাথে জাহান্নামের মধ্যে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। গাছে কি কও? দয়া কইরা মায়া কইরা আমারেও জাহান্নামে পৌঁছায় দাও। মালিক থাকবে যেখানে, আমরাও থাকবো সেখানে, মালিক ছাড়া থাকতে চাই না। আল্লাহর উসুল হইল, অনেকেই শুনছেন জীবনের মধ্যে অনেক মানুষে আল্লাহ জাহান্নামও দিব, এরপর জাহান্নাম কিছু খাড়ার পরে টান্না টান্না বার করে আবার জান্নাতে দিব। দিত না? নাই দিব না? শুনছুন না? নাই। কিন্তু আজ পর্যন্ত শুনছুন ফার্স্টে আল্লাহ জান্নাতের মধ্যে দিছে, কয়েকদিন জান্নাতের ইশরাত রাখিয়া হেরা, এরপরে আবার জাহান্নামে দিছে। শুনছুন? শুনতাই না কোনোদিন, কোনো হাদিসও নাই। কি হাজার বছরও যদি আপনি একবার যদি আল্লাহ যদি জান্নাতও দিছে, দ্বিতীয়বার আর জান্নাতের থেকে কোনো বাহির করবেন না, এটা আল্লাহর উসুল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
না রে না, গাছ তোদেরকে আমি জাহান্নামের মধ্যে দিতে পারবো না। আমার উসুল হয়ে থাকলো, জাবতা হয়ে থাকলো, একবার যাকে জান্নাতের মধ্যে দেই তাকে কখনো বাহির করি না। তোমাদেরকে কখনো বাহির করিয়া জাহান্নামের মধ্যে দিতে পারবো না। গাছগুলো আবার হাউমাউ করে কাঁদতে থাকবেন আর বলতে থাকবে, আল্লাহ তোমার যদি এইটাই মায়া হয়, এইটাই যদি করুণা হয়, দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ আমার মালিককেও আমার সঙ্গে আইনা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এই গাছের সুপারিশ কবুল করিয়া আপনাকে এই জাহান্নাম থেকে মুক্তি করে আবার জান্নাতের মধ্যে